বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে ইরানের তরফ থেকে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 4 সদস্য নিহত। অভিযোগ গেল ইসরায়েলের দিকে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 4 জন জ্যেষ্ঠ সদস্য সিরিয়ার রাজধানী দামাস্কে একটি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। তারা জানিয়েছে তাদের 4 জন সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ার বেশ কয়েকজন সৈন্য এই হামলায় নিহত হয়েছে। ইসরায়েল এই বিষয়ে এখনো কোনো স্টেটমেন্ট তো দেয়নি। তবে ইরানের সাথে সম্পৃক্ততা রয়েছে। বহু বছর ধরে সিরিয়ায় এমন লক্ষ্যবস্তুকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত বছরের 7ই অক্টোবর থেকে গাজায় ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে এরকম হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে থেকে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সহায়তা করতে কাজ করে আসছেন সেখানে। শনিবারে হামলা ঘটেছে দামাস্কের দক্ষিণ পশ্চিমের মাঝেহ এলাকায়, যেখানে একটি সামরিক বিমানবন্দর রয়েছে, এমনকি জাতিসংঘ সদর দপ্তর, বিভিন্ন দেশের দূতাবাস ও রেস্তোরাঁ রয়েছে সেখানে। বার্তা সংস্থা এএফপি সূত্রে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছে তিনি বড় ধরনের বিস্ফোরণ দেখতে পেয়েছেন, এমনকি সেখানে বিশাল ধোঁয়ায় ঢেকে যেতে দেখেছেন উনি। শব্দটা শুনে ওনার কাছে মিসাইল বিস্ফোরণের মতো মনে হয়। কয়েক মিনিট পরে উনি অ্যাম্বুলেন্সে ছুটে যাওয়ার আওয়াজ শুনতে পান। যদিও ইরানের আধা সরকারি মেহের বার্তা সংস্থা জানিয়েছে যে এই হামলায় সিরিয়ার রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান, উপপ্রধান, এমনকি আরও 2 জন গার্ড কমান্ডার নিহত হয়েছে। যেখানে 4 দিন আগে ইরান দাবি করেছিল যে তারা ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে। সেই ঘটনার দায়িত্ব স্বীকার করেছিল রেভলিউশনারি গার্ডস। 7ই অক্টোবর জঙ্গি হামাসরা ইসরায়েলে হামলা চালানোর পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। হামাসের হামলায় এখনো পর্যন্ত 1300 মানুষের মৃত্যু হয়েছে। 240 জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। তাদের মধ্যে এখন অন্তত 132 জন জিম্মি রয়েছে। অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামলায় গাজাতে এখনো 24,900 জন মানুষের নাকি মৃত্যু হয়েছে। তবে ইসরায়েল ঘোষণা দিয়েছে হামাসকে নিশ্চিহ্ন করতে তারা ভূমি আকাশপথ হামলা চালাচ্ছে, যে গোষ্ঠীর মূল সমর্থক রয়েছে ইরান। এরপরে থেকে ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধের আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েল বাহিনী কয়েক দফা সংঘর্ষ হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাকালীন জাহাজের উপর হামলা করছে। হুতিদের দমন করতে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই সপ্তাহে উত্তেজনা আরও বেড়েছে যখন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলা করে, যাতে 2টি শিশুরও মৃত্যু হয়। তবে ইরানের দাবি তারা ইরানি সন্ত্রাসী গ্রুপকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। আর এরই পাল্টা জবাব হিসাবে ইরানের দক্ষিণ পূর্ব এলাকায় হামলা করে পাকিস্তান, যাতে অন্তত 9 জনের মৃত্যু হয়। তাদের দাবি তারাও সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে। উভয় দেশই তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে। আলোচনার পরে অবশ্য কূটনৈতিক যোগাযোগের আবার প্রতিষ্ঠাতা হয়।